বেনামাজের জন্য কবরের মধ্যে তিনটা আযাব থাকবে। তিনটা কয়টা? তার মধ্যে এক নাম্বার যে আযাব, ওই মানুষটারে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই কবরের দুই পাশের মাটি, ডান পাশের মাটিটা পৃথিবীর ডান প্রান্তে চলে যাবে, আবার বাম পাশের মাটিটা পৃথিবীর বাম প্রান্তের মধ্যে চলে যাবে। হুজুর, মাটি সইরা গেল হইব কি? আমার নবী কই উম্মত, মাটিটা যখন সইরা যাইব রে, ওই মাটিটা দুইটা পাঁচ তাইকা পলকের মধ্যে তোমাদেরকে এমন ভাবে চাপ দিবে রে, আমার হাতের আঙ্গুলগুলা ডান হাতেরটা বাম হাতের মধ্যে যেইভাবে দুইটা গেছে রে, আমার নবী কই উম্মত, তোমার ডান পাজরের হাড়গুলা বাম পাজরের মধ্যে দুইকা যাইবে, বাম পাজরের হাড়গুলা ডান পাজরের মধ্যে দুইকা যাইবে, তোমার হাড়গুলা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইবে। আরে উম্মত, একটা টিস্যু মানুষ ব্যবহার করে মোড়ানোর পরে যেমনি ভাবে একেবারে শূন্য হয়ে যায়, তেমনি ভাবে তোমার দেহটা নিতর হয়ে যাইবে রে, তেমনি ভাবে তোমার দেহটা নিতর হয়ে যাইবে। আরে উম্মত, এই জন্য কবরের মধ্যে যদি শান্তি চাও, কবরের মধ্যে যদি আমি নবীকে চাও, অন্ধকার কবরে যদি বাতি চাও, তাহলে তুমি নামাজ পড়া, নামাজ কায়েম কইরা তুমি দুনিয়া থেকে কবরের মধ্যে আইসো। আমার নবী বলেন এটা হলো এক নাম্বার শাস্তি। দুই নাম্বার শাস্তি, দুই নাম্বার শাস্তি কি আমার নবী বলতেছে, উম্মত, যারা নাকি বেনামাজি হইয়া কবরের মধ্যে আসবে, আমার আল্লাহ জাহান্নাম থেকে একটা আগুন তার কবরে ফাটাই দিবে। আরে উম্মত শুনো, এটা দুনিয়ার কোন সাধারণ আগুন নয়, এটা জাহান্নামের ভয়ঙ্কর আগুন। আরে উম্মত শুনো শুনো, এই আগুন তার পাওয়ার কেমন? ওই দুনিয়ার সাধারণ আগুনের চাইতে রে, ওই জাহান্নামের আগুনটার পাওয়ার হবে 70 গুণ বেশি। আল্লাহু আকবার! কেমন পাওয়ার রে বাবা! দুনিয়ার জমিনে আগুনটা যদি হাতে লাগে, হাত পুড়ে, তারপরে আমার দেহে আসে, ঠিক না বেঠিক? পায়ে যদি লাগে, পা পইরা উপরের মধ্যে আসে। কিন্তু বাবা রে, আমার নবী কয় উম্মত, জাহান্নামের আগুন এত কঠিন, ওই আগুনটাদের যেই জায়গায় লাগুক না কেন রে, সর্বপ্রথম তোমার কলিজাটা পইরা সারখার হইয়া যাইব। এই জন্য বাবা, নামাজ পইরা কবরে যায় যুবক, নামাজ না পইরা যদি কবরে যাও, নবীও তোমারে চিনবে না, কবরেও তোমার শান্তি হবে না। আমার আল্লাহ কই, যুবক, যদি তোমরা নামাজ যৌবন অবস্থায় আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা করো রে, আমি আল্লাহ এত পরিমাণে আমি আল্লাহ খুশি হয়ে যাই জানোনি, হাসরের ময়দানে আমি আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি ব্যতীত কোনো পানি থাকবে না। ওই কঠিন হাসরের ময়দানে যৌবন অবস্থায় যেই যুবকগুলা, যেই যুবতীগুলা আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করছে রে, আমি আল্লাহ তাদেরকে ওই মুসিবতের দিনে আমার আরশে আজিমের ছায়া নিচে জায়গা করে দিব রে। সুবহানাল্লাহ! আমি আল্লাহ কেন এত পছন্দ করি জানোনি? পছন্দ করার কারণ জানোনি? বান্দা, তোমরা যখন বৃদ্ধ হয়ে যাইবা, ওই বৃদ্ধ বয়সে উঠা বসা করতে পারবা না, সিজদায় গেলে দেখবা হাঁটুর মধ্যে ব্যথা আছে নাকি না, রুকু দিতে যাইবা, রুকু হইতে সোজা হয়ে দাঁড়াইবা, দেখবা তোমার কোমরের মধ্যে মাজার মধ্যে ব্যথা আছে নাকি না, তোমার হাতে ব্যথা, বৃদ্ধ বয়সে গিরায় গিরায় ব্যথা হয়ে যায় রে।
ওই সময় তুমি বিপদে পইরা আমি আল্লাহরে স্মরণ করো, কারণ তুমি মনে মনে ভাবরি এখন আর বাঁচবই বা কয়দিন, একটু ইবাদত বন্দেগি কইরা দুনিয়াতেই কাজায়, ঠিক কিনা? আর বান্দা তুমি যখন যৌবন অবস্থায় তোমার দেহে শক্তি থাকবে, সামর্থ্য থাকবে, তুমি ইচ্ছা করলে পাপ কাজ করতে পারো। ওই পাপ কাজ থেকে বিরত থাইকা যখন আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করবারে আমি আল্লাহ বড় রাজি খুশি হয়ে যাই। আমি আল্লাহ রাজি খুশি হইয়া ঘোষণা দিলাম কাল কঠিন হাসরের ময়দানে ওই সমস্ত যুবকগুলারে আমি আল্লাহ আরশ আজিমের ছায়া নিচে জায়গা করে দিব রে। 2 নাম্বার শাস্তি হলো কবরের মধ্যে জাহান্নামের আগুন। 3 নাম্বার শাস্তি আমার নবী কই উম্মত ওই কবরের মধ্যে জাহান্নামের বিষাক্ত সাপ পাঠাই দেওয়া হবে। ওই সাপটা দুনিয়ার কোনো সাধারণ সাপের মতো নয় রে, দুনিয়ার কোনো বিষাক্ত সাপের মতো নয়। ওই সাপের বিষ কেমন বিষাক্ত হবে একটু শোনো। আমার নবী কই উম্মত রে, ওই সাপটা যদি দুনিয়ার জমিনের মধ্যে একটা শ্বাস ত্যাগ করে, ওই শ্বাসটা নিঃশ্বাসটা ত্যাগ করতে দেরি হবে রে, তার বিষ এত প্রখর এত প্রখর, এই দুনিয়ার জমিন সঙ্গে সঙ্গে তামা হইয়া যাইব, এই দুনিয়ার জমিন তামাই পরিণত হইয়া যাইব। আজকে আমরা দেখি দুনিয়ার জমিনে যা ফলাই তাই ফলে ফলে কি ফলে না। আমার নবী কই উম্মত ওই সাপটা যদি একটা নিঃশ্বাস দুনিয়ার জীবনে ত্যাগ করে রে, সঙ্গে সঙ্গে দুনিয়ার মাটিগুলা সমস্ত জমিন তামাই পরিণত হয়ে যাইব। ওই তামার মধ্যে কোনো ফসল ফলবে না, ওই তামার মধ্যে কোনো আবাদ হবে না। ও বন্ধু আমার আল্লাহ যখন বান্দাগুলারে কবরের মধ্যে এক পাশের মাটি আরেক পাশে আইসা চাপ দিব, বান্দা কইব আল্লাহ ও আল্লাহ সহ্য করতে পারি না, কেমনে সহ্য করব, কবরের আযাব তো সহজ না, আল্লাহ আমারে কি মাফ কইরা দেওয়া যায় না। আল্লাহ কইব বান্দারে তোমারে তো আমি মাফ করার জন্য জান্নাত দেওয়ার জন্যই বানাইছিলাম, কিন্তু বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ যখন তোমারে পাঠাইলাম, দুনিয়ার মোহমায়ায় পইরা আমি আল্লাহরে ভুইলা গেছো, আমি আল্লাহরে ভুইলা গেছো, আমি আল্লাহর কুদরতি পায়ে তুমি সেজদা দেও নাই, নামাজ পড়ো নাই, নামাজ না পড়ার কারণে আজকে তোমার এই শাস্তি রে বাবা। কঠিন আগুন যখন ফালাইব ওই মানুষগুলা চিৎকার করবে বাঁচাও বাঁচাও। দুনিয়ার জমিনে যখন আপনি আমি বিপদে পড়ি রে, বিপদে পড়লে শত্রু থাকে না, দেখবেন দৌড়ায়া বাঁচানোর জন্য এগিয়ে আসে, ঠিক কিনা? কিন্তু বন্ধুরে কবর এমন একটা ঘর, আপনার আমার পাশে হাজার হাজার লাশ থাকবে, কবর থাকবে, কিন্তু বাবা কেউ আসবে না, কেউ ফিরাইতে আসবে না, কেউ বাঁচাইতে আসবে না, কেউ পরামর্শ দিতে আসবে না, কেউ একটা নেকি দিয়ে সাহায্য করবে না। ওই দিন বান্দা বলবে আল্লাহ আমি কবরের আযাব সহ্য করতে পারি না গো মাওলা, আমি যদি জানতাম দুনিয়ার জমিনে নামাজ ত্যাগ করলে আমার এই শাস্তি হবে, আমি যদি জানতাম দুনিয়ার জমিনে যাকাত না দিলে এই শাস্তি হবে, আমি যদি জানতাম দুনিয়ার জমিনে ইতিমের হক মারলে আমার কষ্ট হবে, জাহান্নামের এই কঠিন
আযাবের মধ্যে আমার বুক করতে হবে রে, জাহান্নামের কঠিন আযাব আমারে পোড়াইবে, ওই দংশন করবে, সাপ বিচ্ছু আমারে দংশন করবে, কবরের মাটি আমার এক পাশ থেকে আরেক পাশে চাপা মারবে। আল্লাহ, আমি যদি জানতাম জীবনে কোনোদিন আমি নামাজ ছাড়তাম না, নামাজ ছাড়তাম না, নামাজ ছাড়তাম না। আল্লাহ, তোমার দ্বারা আরজি জানাই, আমারে শেষবারের মতো একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও, আমারে আবার দুনিয়ার জমিনে পাঠাও। আমি তোমার আজকে কথা দিতেছি, দুনিয়ার জমিনের মধ্যে যাইয়া আমি বান্দা আর কোনো দিন তোমার নাফরমানি করব না, আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন আমি অন্যায় কাজে লিপ্ত হব না, রমজানের রোজা ছাড়ব না। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, আবার মরণ দিয়েছি, আবার জীবন দিয়ে তোমাদেরকে আমার কাছে নিয়ে এসেছি। বান্দা, এমন একটা জায়গায় আসছো, এই জায়গাটার নাম হলো কবর, এই জায়গাটার নাম হলো হাসর, এই জায়গাটার নাম হলো মিজান, এই জায়গাটার নাম হলো পুলসিরাত। বান্দারে, দুনিয়ার জিন্দেগি শেষ করে কবরের জিন্দেগি যদি শুরু হয়ে যায়, ওই দুনিয়ার জমিনে ফিরে যাওয়ার মতো আর কোনো উপায় নাই, উপায় নাই, উপায় নাই, ঠিক কিনা? আমার নবী কই, উম্মত, আমি নবীরে আল্লাহ মেরাজের মধ্যে নিছে, ওই মেরাজের মধ্যে নিয়া আমি নবীরে আল্লাহ জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে রে উম্মত। ওই উম্মত শুনো, শুনো, জাহান্নামের মধ্যে আমি সকল ধরনের আযাব দেখেছি রে উম্মত। এত আযাব দেখার পরেও আমি নবীর কাছে যে আযাবটা বেশি কঠিন মনে হয়েছে, এই আযাবটা হলো কবরের আযাব, কবরের আযাব, কবরের আযাব, কবরের আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়ারে পাগল হইত, ঘরবাড়ি ছাড়িয়ারে পাগল বায়নাই রে, বান্ধব নাই রে, যে জাগা। আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ। বায়নাই রে, বান্ধব নাই রে, যে জাগা, সেই জাগারি বন্ধু গো নবী মুস্তাফা, সেই জাগারি বন্ধু গো নবী। এত আদর করতো যারা আমরা রে, আজ বুঝি ঘুমাই তারা খবরে, আজকে বুঝি ঘুমাই তারা খবরে, ঠিক কিনা? কই জোরে বাসি শুনো, আমার আল্লাহ কয়, মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত,
ইন্নাল্লাহা ইসমিউ মান ইয়াশা ওয়া মা আনতা বিমুসমি'in মান ফিল কুবুর। দুনিয়ার মানুষ শুনো, যারা জীবিত আর মৃত তাদের সমাজ দুজন এক নয়, তাদের মধ্যে পার্থক্য আছে। তারা কেউ কেউ আমি আল্লাহ যাদেরকে কবরের আযাব দেখায় তারা দেখতে পারে, যাদের কর্ণ আছে তারা শুনতে পারে, যাদের চক্ষু আছে তারা দেখতে পারে রে। কিন্তু বাবা সকলে কবরের আযাব দেখতে পারে না। এই জন্য বাবা অন্ধকার ঘর সাথে হারা ঘর বাতি হারা ঘর, ওই কবর আমার আল্লাহ বলে ওমা আনতা বিমুসমি'in মান ফিল কুবুর, ওই কবরের মধ্যে অন্ধকার কবরের মধ্যে কেউ কারো সাথে হবে না। অন্ধকার কবর কেউ কাউকে সাহায্য করবে না, কেউ কারো সাহায্যে আসবে না, উপকারের মধ্যে আসবে না। উপকারে যদি নিতে হয় রে দুনিয়ার জমিন তাইকা আপনাকে আমাকে আমলের মাধ্যমে, আল্লাহ মানার মাধ্যমে, নবী মানার মাধ্যমে, নবীর অনুসরণ অনুকরণ ইত্তেবা প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে লইয়া আল্লাহর কুদরতি পাই সেজদা দিয়া, আল্লাহর কুদরতি পাই সেজদা করিয়া আল্লাহ দেওয়া যেই পথ আমাদেরকে নবী দেখাইছে এই পথ অনুসরণ কইরা দুনিয়া থেকে যদি চাইতে পারি রে আপনার আমার জন্য দুনিয়াতেও কামিয়াবি আসবে, আখিরাতেও সফলতা আসবে। ঠিক না বেটি? এই জন্য বাবা একটু স্মরণ করুন, আজকে আমরা দুনিয়াতে আছি, এখানে অনেকে আছে রে বাবা নাই মা নাই। ঠিক না বেটি? যাদের মা নাই বাবা নাই, আপনারা বলুন তো, আপনারা যে নামাজে আসছেন মসজিদে আসছেন, আপনার আব্বারে মরার পরে কবরে যে রাখছেন আর কোনোদিন কৈজুরি কেন্দ্রীয় জামে মসজিদে আইসা নামাজ পড়ছেনি? সুযোগ আসেনি, উপায় আসেনি, শক্তি সামর্থ্য আসেনি? নাই নাই, শক্তি নাই, সামর্থ্য নাই, আসতে পারবে না। ওই জন্য বাবা তাদের আমলের পথ আল্লাহ বন্ধ করে দিছে। তাদের জন্য আপনি আমি দুনিয়াতেই দেখবেন যারা সন্তানাদি আছে, ভাই বেড়াতর আছে, তারা কয়দিন পরে পরে এসে বলে হুজুর আপনার জন্য হাদিয়া, বাবার জন্য দোয়া করবেন, আমার বাবাটা নাই। ঠিক না বেটি? হুজুর আমার বাবাটা নাই, মাঠে নাই, আজকে 5 বছর হয়ে গেছে, মার চেহারা দেখি না। কত মানুষ দেখি, কত মহিলা দেখি, মায়ের মতো কত বয়স্ক মহিলা দেখি, রাস্তাঘাটে দেখি, কিন্তু আমার মায়ের দরদি চেহারাটার মতো কোন চেহারা দেখি না। কত মায়ের সঙ্গে কথা বলি, কেউ আমার সাধু মনে বইলা ডাকছে না। কত বয়স্ক মানুষ আছে, বাবার বয়সের মানুষ। দুনিয়ার মধ্যে আমি সন্তান যখন বিপদে পড়তাম, আমার মাথার মধ্যে হাত বুলাইয়া পিঠের মধ্যে আমার সান্ত্বনা দিত, সন্তান চিন্তা কইরো না, আমি বাবা এখন বেঁচে আছি। ঠিক কিনা? এই জন্য বাবা আব্বা আম্মা যাদের নাই, দাদা দাদি যাদের নাই, নানা নানি যাদের নাই, ভাই বেড়াদর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের নাই, তাদের জন্য কবরের মধ্যে আমলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি আমি উত্তরাধিকারী যারা আছি রে, নামাজ পড়ব, তাদের জন্য দোয়া করব, বাড়ির মধ্যে দোয়ার আয়োজন করব, মসজিদে দোয়ার আয়োজন করব, তাদের জন্য সওয়াবের রেজানি করব। এই সওয়াবের ওসিলায় আমার আল্লাহ তাআলা তাদের কবরের আযাব বন্ধ কইরা দিতে পারে কি পারে না? ওই অন্ধকার ঘরে যদি শান্তি চাও, আল্লাহ মানার দরকার আছে নাকি নাই? আরো জোরে বলুন, আছে নাকি নাই? নবী মানার দরকার আছে নাকি নাই? নামাজের দরকার আছে নাকি নাই? ও যাকাত দেওয়ার দরকার আছে নাকি নাই? এ বন্ধুরে, দুনিয়া
দুনিয়াতে যদি নেক আমল করতে পারো, ওই আমলের বিনিময়ে, ওই নবীর মহব্বতের বিনিময়ে, আপনাকে আমাকে আল্লাহ মানার বিনিময়ে আমার আল্লাহ তাআলা কাল কঠিন হাসরের ময়দানে আপনাকে আমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে। আর যদি নামাজ পড়ে না যাও, বান্দা শুনো, আমার নবী বলে ওই কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো কারো জন্য হবে জাহান্নাম। কারো কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো কারো জন্য হবে জাহান্নাম। কাদের জন্য হবে জান্নাতের বাগান? আমার নবী কয় উম্মত, দুনিয়ার জমিনে আল্লাহ মানার পরে, নবী মানার পরে তোমরা নামাজ পড়ছো, আমি নবী যেইভাবে পথ দেখাইছি সেইভাবে চলছো। বান্দা ও উম্মত শুনে রাখো, আমি নবী তোমাদের জন্য সুপারিশ করব, তোমাদের জন্য কবরটা হবে জান্নাতের বাগান। আর দুনিয়ার জমিনে নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দেও নাই, তোমরা ইতিমের হক মারছো, সুদ ঘুষের মধ্যে লিপ্ত থাকছো, ও উম্মত শুনো শুনো শুনো, তোমাদের জন্য ওই কবরটা হবে জাহান্নাম। আমার আল্লাহ ওসিলা খুঁজে, ওসিলা কে খুঁজে? ওসিলা খুঁজে। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। বান্দারে, ঈমান আনার পরে আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া তোমার অন্তরে সৃষ্টি করো, আর ওসিলা করো। ওসিলা কারণ তুমি বান্দা, তোমার আমলের মাধ্যমে, তোমার আমল যদি দুনিয়া আসমানের ফাঁকা স্থানের সমান হয়ে যায়, বরত্ব করে আমলের মাধ্যমে তুমি কখনো নাজাত পাইতে পারবা না। ওসিলা করো, ওসিলার মাধ্যমে আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে কবরের আযাব বন্ধ করে দেব। তোমার আব্বা আম্মা যারা কবরবাসী আছে, কবরের আযাব বন্ধ করে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেব।